সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস বেশ ভাইরাল হয়েছে যে প্রবাসী যারা রেমিটেন্স আর্নার আছে তাদেরকে এয়ারপোর্টে স্যার বলে সম্বোধন করতে হবে। তো এই স্ট্যাটাসটা যিনি লিখেছেন এবং যারা শেয়ার করেছেন তাদের সবার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। বাট ব্যক্তিগতভাবে আমার কাছে এটাকে খুব ফানি একটা ডিমান্ড বলে মনে হয়েছে, এবং কেন মনে হয়েছে সেটা ব্যাখ্যা করছি। আসলে এয়ারপোর্টে আমাদেরকে স্যার বলা হবে, এটা আমাদের জন্য আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট না। যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যখন আমরা পাসপোর্ট করতে যাব বা অন্যান্য কাজ করতে যাব দেশের বাইরে আসার জন্য, বা দেশের বাইরে থেকে দেশে যাওয়ার পরে যেই কাজগুলো আমরা করি সেইখানে যেন আমাদেরকে জায়গায় জায়গায় হয়রানি করা না হয়। যেমন আমি যদি পয়েন্ট আকারে বলি তাহলে নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট। আপনি পাসপোর্ট করতে যাবেন, সেখানে আপনাকে ঘুষ দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের নামে আপনাকে পুলিশকে ঘুষ দিতে হবে, অথবা আপনার এই কাগজ নাই, সেই কাগজ নাই, ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, এরকম করে আপনার কাছ থেকে বিভিন্নভাবে ঘুষ আদায় করা হবে, যেটা আমরা চাই না। ওই জিনিসটা টোটালি বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, আপনি যখন দেশে বাইরে আসার জন্য মেডিকেল করতে যাবেন বা ভিসার জন্য যখন যাবেন, সেখানে যেন আপনাকে হয়রানি করতে না হয়, কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হতে না হয়। আপনাকে যেন গলা কাটা ভিসা দিয়ে কেউ আপনাকে প্রতারণা করতে না পারে, এই ধরনের কাজগুলো বন্ধ করতে হবে। নাম্বার 3, আমরা যখন দেশের বাইরে চলে আসি এবং এরপরে যখন কিছুদিন পরে ব্যাগ যাই, তখন এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের নামে একটা আরেক ধরনের হয়রানি করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যতবার আমি বাংলাদেশে গিয়েছি তখন যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোথা থেকে এসছেন, আমি যদি বলি যে ইউরোপ থেকে বা ফিনল্যান্ড থেকে, তখন আর কোনো ধরনের হয়রানি না করে বের হতে দেওয়া হয়। কিন্তু যখনই কোনো মিডল ইস্ট থেকে গেছে এরকম কাউকে পাওয়া হয়, তখন তাকে ফার্দার চেকিংয়ের নামে আরেক ধরনের হয়রানি করা হয়। এই ব্যাপারটাকে আমাদেরকে নজরে আনতে হবে। নাম্বার 4, ফরেন এম্বাসিগুলো যেন আমাদের রেমিটেন্স আর্নারদের ব্যাপারে একটু সদয় হয়। তারা যখন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যাবেন, সেগুলো যেন দ্রুততার সাথে সমাধান করা হয়, কারণ তারা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে বড় একটা অবদান রাখে। সো উই ও দেম। নাম্বার 5, মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যখন আমাদের বাংলাদেশের একজন মানুষ ভিসার জন্য যায়, তখন দেখা যায় যে পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে সেখানে তাদের ওই একই ভিসার জন্য যত টাকা পে করতে হয় তার থেকে আমাদের দেশের লোকদের আরও অনেক বেশি টাকা পে করতে হয়। সেটা যায় বিভিন্ন দালালের কাছে অথবা বিভিন্ন চ্যানেলে। এই জায়গাটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। সর্বোপরি এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার সময় আমাদেরকে স্যার বলে ডাকলে আমাদের যতটুকু না উপকার হবে, তার চাইতে অনেক অনেক বেশি উপকার হবে আমি যেই রিফর্মগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ, সেগুলো যদি ভালোভাবে বাস্তবায়ন করা হয়। সো যেই রিফর্মগুলো নিয়ে কাজ করলে আমাদের সত্যিকারের উপকার হবে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো।